হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে সব মানে কি বলবো, তোমার ছেলেকে পড়াতে বসাবো ভাবলাম, তো একটু পরে বসাবো। ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিয়ে একটা ব্লগ তৈরি করে ফেলবো, অনেকদিন ব্লগ করা হয়নি। তো আবার মানে ভেবে রেখেছি যে আমি আজকে তো করবো একটা নারকেল। আমার ননদ এসেছিলো, একটা নারকেল নিয়ে এসেছিলো, সেটা পড়ে পড়ে তো নষ্ট হয়ে যাবে, অত দূর থেকে বয়ে নিয়ে এসেছে। সেই জন্য ভাবলাম পাটিসাপটা বানিয়ে ফেলি। তো নারকেলটা কুড়িয়ে রেখেছি, তো তারপরে পাটিসাপটা বানিয়ে আবার ছেলেকে পড়াতে বসাবো। তো চলো আগে পাটিসাপটাটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পাটিসাপটাটা বানিয়ে নিই তাড়াতাড়ি, তার কারণ আবার ছেলের আঁকানো আছে। তোমাদেরকে তো বলেইছি 2রা অক্টোবর ছেলের একটা কম্পিটিশান আছে আঁকার, তো সেক্ষেত্রে ওকে তো প্র্যাকটিস করাতেই হবে। আবার পড়াশোনাও আছে, স্কুলের পড়া আছে, টিউশনের পড়া আছে, সব কিছুই আছে, এগুলো তো সব কিছুই করতে হবে। তো সেই কারণে আর আমার শরীরটা ভীষণ ভালো নয়, খুব একটা ভালো নয়, ভীষণ খারাপ। তার কারণ গলা ধরেছে, জ্বর হয়েছে, সব কিছুই একসাথে জড়িয়ে ধরেছে। তো চলো তাড়াতাড়ি আমি খাবারটা বানিয়ে ফেলি, তারপর দেখা হচ্ছে। এই যে নারকেল কোড়ানো হয়ে গেছে, পাটিসাপটা করবো বলেছিলাম, তো নারকেল কোড়ানোর পরও আবার খাবার দাবারও রেডি করা হয়ে গেছে। যে 4টে পরোটা করেছি আর কয়েকটা পাটিসাপটা। তো গাছের ভেতরে গাছের ভেতরে থাকে, গাছের ভেতরে থাকে। রান্না হয়ে গেছে, পাটিসাপটা করবো বলেছিলাম, পাটিসাপটা করেছি, 4টে পরোটা করেছি। তো এবার ছেলেকে এই যে পড়াতে বসিয়েছি, যে ছেলে পড়ছে। এই যে পড়া কমপ্লিট করে এবার আঁকতে বসেছি। তো আঁকাটা হয়ে যাক, এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই রইল, আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো, তখন তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সোনাই, গুড নাইট বলে দাও। গুড নাইট।